सर्वदा वृत्तं युत्वा दृष्ट्वा दशंगुलं निजं सायुगं। তো বন্ধুরা, ব্লগটা কী নিয়ে হতে চলেছে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো। হ্যাঁ, এটা ছিল আমাদের বাড়ির সত্যনারায়ণ পুজোর একটা ব্লগ। তো ব্লগের আমি পার্ট 1 নিয়ে চলে এসেছি। তোমরা ভিডিওটা দেখো আর পুজোটাও তোমরা দেখো। আর এই যে ইনি সবার লাস্টে এসছে, এটাই শুধু তোমাদের দেখালাম। চলো চলো এবার ব্লগটা শুরু করি, চলো লেটস গো। 2000 years later. ओम नमः सत्यनारायणाय नमः नमः भूर्भुवस्सुं तत्सवितुर्वरेण्यं धीमहि धियो यो नः प्रचोदयात् नमः। তো তোমরা পুজোর মন্ত্র শুনেই বুঝতে পেরেছো এটা আমাদের নারায়ণ পুজো ছিল, সত্যনারায়ণ পুজো। তো এখানে দেখো প্রসাদের সব জোগাড় হয়ে গেছিলো, এখানে যা যা লাগে। আর তারপরে এখানে দেখো ব্রাহ্মণ জেঠু কিন্তু এখানে নারায়ণ শিলাকে স্নান করিয়ে নেবে প্রথমে। ओम नमः सहस्रीशापुरुष सहस्राक्ष सहस्रपाद भूमिग सर्वदा वृत्तं युत्वा दृष्ट्वा दशंगुलं निजं सायुगं। তো এখানে তো পুজো হচ্ছে আর এই যে আমার বোন শঙ্খ বাজাচ্ছে, তারপর একটু দেখে নিচ্ছে লিপস্টিকটা ঘেটে গেল কি না। श्रीपद्रंगमात्युपाय विष्णवे परमात्मने स्वांगमं एतद्वंग सजन्मन तुलसी पद्रंगमात्य बहुरूपाय विष्णवे परमात्मने स्वांगम विष्णवे परमात्मने स्वांगम एतद्वंग सजन्मन तुलसी पद्रंगमं नारायणाय। नमो नमः नमः एतद्वंग सचन्दन तुलसी पद्रंगमात्य बहुरूपाय विष्णवे परमात्मने स्वांगमं एतद्वंग सचन्दन तुलसी पद्र। ओम नमः नारायणाय नमो नमः देवतो सहस्रविष्णुमण्डलम्। এই যে এই মানুষটাকে দেখছো, এটা আমার বাবা। এই মানুষটা কিন্তু পুজো আচ্ছা খুব ভালোবাসে। তো আমার বাবা বোন সবাইকে তো দেখলে, আমাকে দেখবে না? আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর পাশেই মা ছিল। এই দেখো আমার মা কাসর বাজাচ্ছে। আমার মা কিন্তু সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করেছে, রান্না বান্না করেছে পুজোর জন্য। তো তারপরে এখানে সবাই দেখো একে একে বসে পড়লো অঞ্জলি দিতে। এখানে মা, বাবা, ছোট মাসি, ওই যে গোলাপি শাড়ি পরা যাকে দেখলে সেটা হচ্ছে আমার ছোট মাসি। চলো পুজো শুরু হয়ে গেছে। অঞ্জলি পুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তর শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি। আছে ফুল নাও না।
বেলপাতা ওই ইয়েটাই রয়েছে। সর্বমঙ্গলং মঙ্গলং বরেণ্যং বরদং শুভম নারায়ণং নমস্কৃত্য সর্বকর্মাণি কারয়েৎ। নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু। নম ঈশ্বর সচন্দন গন্ধ পুষ্প বিল্বপত্রায় শ্রীচরণে নিবেদন। ওখানে দাও পয়সাটা। এই ধূপকাঠি দেখি ধর ধর ধরে এখানে ধূপকাঠি ওই দড়িটাই ছিঁড়ে গেছে। হ্যাঁ না এই এখানটায় রেখে দে। ওনার মতো এত সুন্দর সুন্দর হাত নাড়িয়ে আরতি করতে খুব কম ব্রাহ্মণকেই দেখেছি। তোমাদের আমি এর আগের ব্লগেই বলেছিলাম না যে এই ব্রাহ্মণ জেঠু ছাড়া কিন্তু আমাদের পুজো সম্পূর্ণ হয় না, এতটা নিয়মনিষ্ঠাভাবে পুজো করে। এখনকার দিনে তো এরকম ব্রাহ্মণ আর পাওয়াই যায় না।
তারপর এখানে সত্যনারায়ণ পুজোর ব্রত কথা হচ্ছিল। চলো এবার ব্রত কথা তোমাদের শুনিয়ে দিই। রমিয়া নগর কিছু না পাইয়া ভিক্ষা হইয়া কাতর, বৃক্ষ দলে বসিলেন বিষাদ বদনে, কতক্ষণ কান্দিলেন দক্ষ ভাবি মনে, দয়ালু হইয়া মনে সত্যনারায়ণ, ফকিরের বেশিতে দিলেন দর্শন, ব্রাহ্মণের কহেন দ্বিজ শুনো মহাশয়, কি কারণে কান্দিতেছ বসিয়া হিতায়, এত বলি গৃহে গেল সাধু অঙ্গীকার করি, যথাকালে জন্মে কন্যা পরমা সুন্দরী, শৃণ্যে সোনা হইতে আটাই সন্তোষ আমি হই, স্বপ্নে দেখি সহজ আনন্দ, ক্রমে ক্রমে হইল প্রচার সবার হালয়, ভক্তি ভরি পুজিবে কামনা সিদ্ধ হয়, এক মনে পুজি কিংবা সত্যনারায়ণ, তারে ছুঁইতে পারিবে সমর শিখর, শঙ্করাচার্যের মতো প্রবন্ধ প্রাচীন, পরধ্বনি করি বলো আমিন আমিন, অতএব শুনিও হেলাম, কে বুঝিতে পারে এই দিব্য তাহার কামনা, এতক্ষণে প্রতিমহর পাঠ হইল শেষ, দোষ ত্রুটি দিন দ্বিজ নাদরি বিশেষ, দিন দ্বিজ জয়ন্তের কি আছে ক্ষমতা, বিস্তার বর্ণনা করিবে ব্রত কথা, এইখানে ব্রত কথা কহিল সমার্পণ, শঙ্করাচার্য ইহার করিল রচন, শুনিলে আপদ খণ্ডে পায়ে বহুধন, এইখানে সাঙ্গ করি সত্যনারায়ণ ব্রত, নম সত্যনারায়ণায়। পার্ট 2 যদি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাও, আর পার্ট 2 আমি দেব আর 2 দিন পরে। চলো একজনকে দেখে নিই এবার। এখন আসার টাইম হয়েছে, এখন পুজো কমপ্লিট, এখন এসছে জামাই।